ব্রজেশজি এসে গেছেন, খুব সম্মানীয় একজন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এসে গেছে শশী, এসে গেছে উমেশ, আরো অনেকে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই পরিবর্তনটা কিসের জন্য? কেউ কি ভেবেছেন? পরিবর্তন মানে কি শুধু সরকারের পরিবর্তন? পরিবর্তন মানে কি আমরা এই রাজ্যে এত বছর ধরে বুঝতে পেরেছি? আমরা তো 11 সালেও একটা পরিবর্তন দেখেছিলাম। সেই পরিবর্তনকে আপনারা চেয়েছিলেন? সেই পরিবর্তন তো চাননি। তাহলে এই পরিবর্তনটা কিসের পরিবর্তন? এই পরিবর্তন হলো দায়িত্বের পরিবর্তন। এই পরিবর্তন মানুষের শান্তি দেবার পরিবর্তন। এই পরিবর্তন মানুষকে চাকরি দেবে, শুধু হাত পেতে টাকা নেওয়া শেখাবে নয়। এই সরকার চলে গেলেও যা যা সরকারি প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গবাসী পায় তা সবাই পাবে। যারা নেয় তারা নিশ্চিন্ত থাকতে পারেন। যারা এখানে দূর থেকে শুনছেন তাদেরকে সবাইকে জানাই, যে যা আর্থিক সহযোগিতা সরকার থেকে পান তারা ভালো করে জেনে রাখুন, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়, ওটা সরকারের টাকা, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা। আর আরবিআই থেকে হাজার হাজার কোটি টাকার লোন নেওয়া টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সততা থাকতো, যদি এই সরকারের, এই পশ্চিমবঙ্গ সরকার মমতা সরকারের যদি সামান্য সততা থাকতো, তাহলে কি তারা দিনের পর দিন ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর হরিশ মুখার্জি স্ট্রিটে দিনের পর দিন বাড়ি কিনতে থাকতেন? কত মানুষের চোখের অন্ধকার থাকলে পরে তারা ইচ্ছে করে একটা পর একটা বাড়ি কিনতে থাকে। এইভাবে মানুষকে ঠকিয়ে পকেটে টাকা ভরা, তারপর একটা হাওয়াই চটি সততা। এই হাওয়াই চটি সততা দিয়ে কি আর মানুষ পশ্চিমবঙ্গে ভুলবে? পশ্চিমবঙ্গের মানুষ ভদ্র সমাজে বাঁচতে চায়। সাধারণ মানুষের কি দরকার পড়ে? দরকার পড়ে একটা সামান্য ভালো বাচ্চাদের জন্য স্কুল, যা আমার ভবিষ্যতে আমার সন্তানগুলোকে ঠিকভাবে ঠিক পথে বড় হতে সাহায্য করবে। স্কুল শেষ, দিদিমণি টিচাররা তারা সব রাস্তায়। হাজার হাজার চাকরি বাতিল, কোর্টের গোড়ায় ঝুলছে। কে পাবে কে পাবে না কেউ জানে না। সৎভাবে কারা চাকরি পেয়েছিলেন তা ইচ্ছে করলেই মমতা সরকারের দপ্তর থেকে বেরিয়ে আসতো। বের করেননি উনি, এই লিস্টটা বের করেননি, কারণ উনি জানেন যে এতগুলো হাজার হাজার শিক্ষক শিক্ষিকাকে ওনাকে এই কয়েকটা মাস ধরে আর পয়সা করে দিতে হবে না, সবাইকে ঝুলিয়ে রাখবেন। আজকে অনেক বক্তব্য রাখার মানুষ আছেন, তাই আমি একটা সামান্য কথা বলে যাই। এসআইআর নিয়ে এই রাজ্য তোলপাড়। মানুষের নাম ভোটার তালিকায় যাতে সুষ্ঠুভাবে ওঠে তার জন্য ইলেকশন কমিশন দায়িত্বভাবে কাজ করছেন। কিন্তু পশ্চিমবঙ্গে বিএলওরা, টিএমসির বিএলএরা, ইআরও, এইআরও, ডিএম, এসপি, এরা সমস্ত মিলে ইচ্ছে করে টিএমসির ক্যাডারদের দিয়ে অন্যায় করিয়েছে, মানুষকে ভুগিয়েছে। বাধ্য হয়ে সেটা এখন কোর্টের দ্বারা নির্দেশিত এবং কয়েকশো জাজ মিলে, জজ সাহেবরা মিলে এখন পশ্চিমবঙ্গের মানুষের ভোটার তালিকা ঠিক করছেন।
এই অবস্থায় নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা সাজানো ধর্ণা মঞ্চে বসেছেন, একটা সাজানো ধর্ণা মঞ্চে বসেছেন। মাঝে মাঝে ধর্ণা মঞ্চের পর্দা বন্ধ হয়, তাতে খাওয়া দাওয়া হয়, তাতে একটু সাজুগুজু হয়, তাতে একটু ফ্রেশ হওয়া হয়, আবার ধর্ণা মঞ্চে বসে পড়েন, তারপর গম্ভীর গম্ভীর কথা বলার চেষ্টা করেন। ওনার বিরাম নেওয়ার সময় হয়েছে, উনি বিশ্রাম নিলে ভালো। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব এবার ভারতীয় জনতা পার্টির হাতে আসছে, মানুষের দয়ায় আসছে, মানুষের আশীর্বাদে আসছে। শুধু একটা কথা বলে রাখি, এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব, যে যখন যখন পতন অনিবার্য হয় তখন তা আগে থেকে দেখতে পাওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে মুখে সে ভয়, সে হাহাকার দৃশ্যমান। ওনাকে দেখলেই বোঝা যায় যে উনি ভীত, সন্ত্রস্ত, উনি প্রায় অসুস্থ হয়ে পড়ছেন। ওনাকে দেখলেই বোঝা যায়। ওনার সুস্থতা কামনা করি, কিন্তু জিতে নয়। উনি হেরে যাবেন, ওনার দলটাও নষ্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গে মানুষ ভালোভাবে বাঁচবে, সুস্থভাবে তাদের সন্তানদের রক্ষা করবে। আর উনি তখন একটু বিশ্রাম করবেন। উনি যেটা ভালোবাসেন আন্দোলন করতে, তখনও যদি গায়ে শরীরে শক্তি থাকে একটু না আন্দোলন করবেন, ভালো থাকবেন সবাই, আপনারা ভালো থাকবেন। বাবা তারকনাথের ভূমি থেকে আপনাদের সকলকে প্রণাম। মঞ্চ উপবিষ্ট সমস্ত নেতাদের আমার প্রণাম, নমস্কার। আরো জোরে করতালি দিদির জন্য। দিদিকে ধন্যবাদ জানাই দিদির মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের মঞ্চে এই মুহূর্তে পেয়ে গেছি উত্তরপ্রদেশের সম্মানীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ব্রজেশ পাঠকজি। ওনাকে আমরা আন্তরিকভাবে বরণ করে নেব এবং ওনাকে বরণ করে নেবেন আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয়। আমরা জোরে হাত তালে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে প্রদেশের ভাইস প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধেয়া দিদি দেবশ্রী চৌধুরী মহাশয়কে আমরা আন্তরিকভাবে বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য পর্ণাদিকে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে আছেন, আচ্ছা সামনে থেকে একটু সরে যাবেন দাদা, একটু সামনে থেকে সরে যাবেন ব্যারিকেডের পরে। আমরা আমাদের সম্মানীয় দিদি দেবশ্রী দিকে বরণ করে নিচ্ছেন জেলার সম্পাদিকা পর্ণা আদক। পাপিয়াদিকে মঞ্চে ডেকে নেব। আমাদের সঙ্গে আছেন প্রদেশের সম্মানীয় জেনারেল সেক্রেটারি শশী অগ্নিহোত্রী, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমরা পাপিয়া অধিকারীকে ডেকে নিচ্ছি। দিদি আসবেন মঞ্চে। জেলার সম্মানীয় ইনচার্জ তপন মাইতি মহাশয় আমাদের মঞ্চে রয়েছেন। অভিজিৎকেও মঞ্চে ডেকে নেব। অভিজিৎ রায় তারকেশ্বর বিধানসভার কনভেনার। পাপিয়াদি অগ্নিহোত্রী দিকে একটু, শশী দিকে। আমরা উমেশ দাকে পেয়ে গেছি, এই পরিবর্তন যাত্রার বিভাগ কনভেনার। ওনাকে আমরা বরণ করে নেব।
আমরা রতন মণ্ডলকে ডেকে নিচ্ছি। তপন দেখে আমরা মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় নেতৃত্ববৃন্দদের আমরা বরণ করে নেব। এখন আমরা বরণ করছি তো উমেশ রায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বাবুদাকে বলছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দীপঙ্কর দাকে আমরা বরণ করে নিচ্ছি। পাপিয়াদি চলে আসুন। ঠিক আছে, এরপর আমরা আমাদের একটি মালার মধ্য দিয়ে আমরা একই সঙ্গে সকলকে আমরা প্রদেশের সম্মানীয় উপমুখ্যমন্ত্রীকে আমাদের জেলা সভাপতি একটি প্রতিকৃতি তুলে দিচ্ছেন ভারত মাতার। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা উমেশ দাকে বরণ করে নিচ্ছি। হয়ে গেছে। অভিজিৎ মঞ্চে আসবে। রতন, বিট্টু ভাই মঞ্চে এসো। কনভেনার সঞ্জয় ইনচার্জ চলে আসুন, মঞ্চে চলে আসুন। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শ্রীরাম। ধন্যবাদ সকলকে। আজকে যে পরিবর্তন যাত্রা আরামবাগ সাংগঠনিক জেলার তারকেশ্বর বিধানসভার যে জনসভা, সেই সম্মানিত মঞ্চে উপবিষ্ট আছেন উত্তরপ্রদেশের ডেপুটি সিএম সম্মানীয় ব্রজেশ পাঠক মহাশয়, তার সাথে সাথে পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীজি এবং রায়গঞ্জের প্রাক্তন সাংসদ সম্মানীয় দেবর্ষী চৌধুরী মহাশয়া এবং তার সাথে সাথে সম্পাদক উমেশ দা, এই বিভাগের বিভাগ কনভেনার, এই জেলার ইনচার্জ তপন দা এবং 4 সম্মানীয় বিধায়ক, তার সাথে সাথে জেলা কমিটি এবং যে সমস্ত প্রভারী এসছেন তাদের সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে পরিবর্তনের ডাক সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, তাতে আমরা সকলে সামিল হয়ে আমাদের মধ্যে এই উপলব্ধি হয়েছে যে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলের আর কোনো জায়গা নেই। কারণ এই তৃণমূল নামক যে দল, এটা আপাতমস্তক যে দুর্নীতিগ্রস্ত, সেটা একটা 10 বছরের ছেলেকেও আমাদের বোঝাতে লাগে না। তাই এই দুর্নীতিগ্রস্ত সরকার যেভাবে সারা বাংলা জুড়ে অরাজকতা চালাচ্ছে, অপশাসন চালাচ্ছে, আইনের কোনো শাসন নেই, তাই সাধারণ মানুষের ডাক এই সরকারকে পরিবর্তন দরকার। আর এই সরকারের পরিবর্তনের জন্যই সারা বাংলা জুড়ে আর জনরোষ তৈরি হয়েছে। আপনারা জানেন সারা বাংলা জুড়ে বেকারদের কি অবস্থা, সারা বাংলা জুড়ে শ্রমিকদের কি অবস্থা, সারা বাংলা জুড়ে কৃষকদের কি অবস্থা, সারা বাংলা জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, সারা বাংলা জুড়ে যুবক যুবতীদের কি অবস্থা, সেটা আপনারা সকলেই জানেন। তাই এই বাংলায় পরিবর্তনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই বাংলার পরিবর্তন দরকার শুধুমাত্র বাংলাকে বাঁচানোর জন্য নয়, এই বাংলায় পরিবর্তন দরকার
দেশকে বাঁচানোর জন্য। কারণ এই বাংলা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে যত কিছু অরাজকতার মূল ঘাঁটি। সুতরাং এই বাংলাকে বাঁচাতে হলে আর দেশকে বাঁচাতে হলে বাংলাকে পরিবর্তন দরকার, বাংলার পরিবর্তন দরকার। তাই এই বাংলা রক্ষার জন্য আমরা যারা ঐক্যবদ্ধ প্রয়াস চালাচ্ছি, আমরা চাইছি অবিলম্বে এই ধরনের একটা ছেলে মানুষই সুলভ যে সরকার চলছে সেই সরকারের অবিলম্বে পতন হোক। শুধুমাত্র বেকার যুবকদের হাসি ফোটানো নয়, বেকার যুবকদের স্বার্থে, কৃষকদের স্বার্থে, মা বোনেদের স্বার্থে, সমস্ত নারী সমাজ মাতৃশক্তির স্বার্থে এই বাংলার অবিলম্বে পরিবর্তন দরকার। এই বাংলাকে আমরা যদি পুনরায় সেই পুরনো দিনের যে বাংলা, সেই বঙ্কিমের বাংলা, সেই রবীন্দ্রনাথের বাংলা, সেই বিবেকানন্দের বাংলায় যদি ফিরিয়ে আনতে চাই তাহলে অবিলম্বে এই পরিবর্তন দরকার। আজকে আমরা এখান থেকে শপথ নেব যে তৃণমূল নামক দলটাকে এই বাংলা থেকে, শুধুমাত্র তারকেশ্বর থেকে নয়, সারা বাংলা থেকে আমরা শপথ নেব যাতে করে এই তৃণমূল নামক সরকারটা উৎখাত হয়। সুতরাং কৃষকদের স্বার্থে এবং যুবক যুবতীদের স্বার্থে এই বাংলার পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আপনারা 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন। তার সাথে সাথে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এই যে নোংরা সরকার চলছে, এই যে সরকারের দুর্নীতি চলছে, এই সরকারকে অবিলম্বে গঙ্গায় বিসর্জন দেওয়া দরকার। আর সেই বিসর্জনের সামিল আমরা সকলেই হব। সুতরাং অনেক বক্তা আছে, বক্তব্য দেবেন। আমি সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হ্যালো, সুশান্ত দাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের কর্মী, সমর্থক, রাষ্ট্রবাদী মানুষ সন্তু পান মহাশয়কে, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সমস্ত ভদ্রমণ্ডলীকে আমার বিনম্র প্রণাম এবং সামনের বীর বিজেপি কর্মীদের আমার প্রণাম। জোরে বলুন ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আপনারা জানেন তো, রামচন্দ্রজি যখন রাবণকে বধ করতে গিয়েছিলেন, দেবাদিদেব মহাদেবের পুজো করে গিয়েছিলেন এই তারকেশ্বর তারকনাথের ধাম। তাই দুটো হাত উপরে তুলে বলুন, তারকনাথের চরণে সেবা লাগে, শিব আমাদের জয় বাবা। আমার এই মাটিতেই জন্ম, স্কুলে পড়া, কলেজে পড়া। আবার যখনই মন খারাপ হয়েছে, আমি যখনই দিশা দেখতে পাইনি, তখনই এই ধামে ছুটে এসেছি। বাবা আমার পথ দেখিয়েছেন। কিন্তু আজ আপনি ভাবুন, যে তারকেশ্বরে বসবাস করছেন, এখানকার মানুষ যারা বেনারসে গিয়েছেন, সেই বেনারসের সঙ্গে তারকেশ্বরের তুলনা করুন। বেনারসের কোনো মানুষ অসুস্থ হলে তাকে লখনৌ যেতে হয় না, তিনি বেনারসেই চিকিৎসা করাতে পারেন। কিন্তু আপনারা আজ তারকেশ্বরে থেকেও আপনাকে চিকিৎসা করাতে হয় কলকাতা, নয় আরামবাগ ছুটতে হয়। আরামবাগে ছুটেও রেফার রেফার রেফার। এই রেফার রোগকে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আর এখানে একজন রয়েছেন বালিন্দু ইঁদুর, রামেন্দু সিংহ রায়। আপনাকে নাম নিয়ে বলছি, আপনি দামোদরের বালি চুরি করে আপনার পকেট ভরছেন, সেই পকেট ফুটো হবে, আপনার প্রতিটা টাকার হিসাব হবে। আপনি রাম নবমীর দিন কি বলেছিলেন? জয় শ্রীরাম যারা বলবে তাদেরকে ধরে ধরে মারো। আজ বলছে জয় শ্রীরাম, হিম্মত আছে মেরে দেখান। আজ হিসাব এখানে হয়ে যাবে, হিসাব হয়ে যাবে। আজ আপনি ভাবুন, তারকনাথের করিডোর কেন তৈরি হবে না? আমি বেনারসে গিয়েছিলাম, যারা গিয়েছেন তারা দেখেছেন দুধার চওড়া রাস্তা, দোকান, যুব সমাজ করে খাচ্ছে। কিন্তু আজ এখানে তারকনাথের অবস্থা দেখুন, মন্দিরের অবস্থা দেখুন। আর এনারা করবেন কেন? এনারা তো হিন্দু বিরোধী। মহুয়া মৈত্র মনে আছে শিবরাত্রির দিন কি ছবি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়? দেবাদিদেব মহাদেবের মাথার উপর ফুল চন্দন নয়, তিনি পরিয়েছিলেন একটি নোংরা জিনিস, যেটা আমি বলতে পারবো না। আমি একজন শিব ভক্ত, আমি জানি কতটা কষ্ট লাগে। সায়নী মনে আছে
সায়নী ঘোষ মনে আছে মহামৈত্র মা কালীকে অপমান করেছিলেন। ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দেবাদিদেব মহাদেবের নাম উচ্চারণ করতে পারেনি, শিবলিঙ্গ উচ্চারণ করতে পারেনি। আসলে পাপীদের মুখে দেবাদিদেব মহাদেবের নাম আসে না, তাই তিনি বলছেন বড় একটা শিবলিঙ্গ বলতে পারছেন না। আমরা বলছি যে রামেন্দু নাকি দুর্নীতি করছে, বিজেপির কথা ছেড়ে দিন। এই যে 4 পাতার পেজ, এটা বিজেপি প্রকাশ করেনি, এটা করেছে তৃণমূলের প্রকাশ করা নথি। সেই নথিতে বলছে কাটমানি কাটমানি কাটমানি, রাস্তা থেকে কাটমানি, সরকারি প্রকল্প থেকে কাটমানি। রামেন্দু সিংহ রায়, আপনার দলের নেতারাই চান না আপনি আবার তারকেশ্বরে জিতুন, আপনি হেরে যান, তাই তারা চান। আমার কাছে খবর আছে তারা দুবেলা কালীঘাট যাচ্ছে। তৃণমূলের নেতারা বলছেন ম্যাডাম দাদা রামেন্দুকে আর টিকিট দেবেন না, আমরা জিততে পারবো না। মনে আছে? মনে পড়ছে না তো আমি আরো একটা ছবি দেখাই। চঞ্চল ঘোষ, বছর 15। চেনেন এই ছেলেটাকে? রামেন্দু চেনেন? রামেন্দু বাবু, আপনাদের অপদার্থতা, প্রশাসনের অপদার্থতায় শিবরাত্রির দিন এই ছেলেটা ডুবে মারা গেছে। এই পরিবারের সঙ্গে আপনি এখনো দেখা করেননি। কোন মুখে করবেন? কোন লজ্জায় করবেন? এই চঞ্চল ঘোষ আপনার জন্য মারা গিয়েছে। মনে আছে এই তারকেশ্বরের মাথায় কাকে বসানো হয়েছিল? জনাব ফিরহাদ হাকিমকে। তিনি বলেছিলেন আমরা একদিন এ বাংলায় সংখ্যাগুরু হব, আমরা একদিন এ বাংলায় উর্দুতে কথা বলবো। তারপরেও তৃণমূলকে ভোট দেবেন। তাই আমরা বলছি পরিবর্তন দরকার। যদি চাকরি চাই, যদি আলুতে 400 টাকা কুইন্টাল নয় 2000 টাকা কুইন্টাল আলু বিক্রি করতে হয়, তাহলে এই তৃণমূলকে তাড়ান তাড়ান তাড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মা মাটি মানুষের সরকার। আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করছি। কাঁদছে মা কাঁদছে মাটি, দেখছি আমরা সকলে। 200 বছরে বুটের শাসন হার মেনেছে চপ্পলে। এই চপ্পলকে তাড়ান তাড়ান তাড়ান। আপনার ছেলের বাড়ি চাকরি পাবে, আপনার মেয়ে সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। জোরে বলুন, নবান্ন পর্যন্ত পৌঁছতে হবে। জয় শ্রীরাম। তারকনাথের চরণে সেবা লাগে, শিব আমাদের জয় বাবা। ধন্যবাদ। ধন্যবাদ সন্তুপান মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের এই পরিবর্তন সংকল্প যাত্রায় আমাদের মধ্যে মঞ্চের আসন অলঙ্কিত করে রয়েছেন উত্তরপ্রদেশ থেকে আগত উত্তরপ্রদেশের সম্মানীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ব্রজেশ পাঠকজি। উনি আমাদের এই পশ্চিমবঙ্গের পরিবর্তনের উনি দিশা দেখাবেন। তাই এখন আমরা সকলেই আগ্রহী ব্রজেশ পাঠকজির মূল্যবান বক্তব্য শোনার জন্য। ওনাকে আহ্বান করছে। भारत माता के, भारत माता के, भारत माता के। पश्चिम बंगाल के तारकेश्वर विधानसभा क्षेत्र में आयोजित परिवर्तन यात्रा की जनसभा में उपस्थित पूर्व सांसद आदरणीय रूपा गांगुली जी, प्रदेश की महामंत्री आदरणीय शशि अग्निहोत्री जी, जिला अध्यक्ष आदरणीय सुशांत कुमार बेरा जी, पूर्व राज्य मंत्री आदरणीय देवश्री चौधरी जी, यात्रा के संयोजक आदरणीय उमेश राय जी, विभाग संयोजक आदरणीय तुषार मजूमदार जी, माननीय विधायक आदरणीय विमान घोष जी, माननीय विधायक आदरणीय विश्वनाथ कारक जी, आदरणीय सुशांत बोरा जी, माननीय विधायक आदरणीय मधुसूदन बाग जी, माननीय विधायक सुशांत घोष जी, आदरणीय महामंत्री अरिंदम पाल जी, आदरणीय महामंत्री रूबन पटेल जी, आदरणीय महामंत्री अपर्णा बाग जी, प्रवासी कार्यकर्ता आदरणीय अचिन महारोत्रा जी, आदरणीय अशोक ठाकुर जी, भैया का नाम और हमारे मित्र सुरेश साहू जी और हमारा छोटा भाई युवा साथी संतू जी,
और मनोज कुमार जी, हम उत्तर प्रदेश से चलकर के पश्चिम बंगाल में आपके बीच में आए हैं और हमारा आपका घर का रिश्ता है। जो भारत की संस्कृति है, जो सांस्कृतिक विचारधारा है, उसका केंद्र भारत माता के उद्भव काल से पश्चिम बंगाल रहा है। पश्चिम बंगाल ने स्वामी रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, आधुनिक भारत में गुरुदेव रविन्द्रनाथ टैगोर, पूज्य बंकिम चंद्र चटर्जी जैसे हजारों की संख्या में सांस्कृतिक राजधानी के रूप में डेवलप करने का काम करने वाले युवाओं को देने का काम किया है। लेकिन पश्चिम बंगाल की स्थितियां क्या से क्या हो गई। कई बरस इसे लेफ्ट ने लूटा और लेफ्ट की दूसरी कॉपी मां माटी मानुष का नारा देने वाली तृणमूल कांग्रेस ने लगातार पश्चिम बंगाल को लूटने का, खसोटने का काम किया है। हम सब जानते हैं पश्चिम बंगाल के लोग इस परिवर्तन यात्रा के माध्यम से पूरे प्रदेश में, पश्चिम बंगाल में परिवर्तन की लहर चल रही है, परिवर्तन की बयार बह रही है। सड़क पर नौजवान, बुजुर्ग, युवा आज कह रहे हैं कि भारत की सांस्कृतिक राजधानी पश्चिम बंगाल में परिवर्तन होकर के रहेगा। तृणमूल कांग्रेस की गुंडाई और कटमनी समाप्त होगी, यहां कमल प्रचंड बहुमत के साथ खिलेगा। पश्चिम बंगाल में हो क्या रहा है? जो सांस्कृतिक राजधानी हुआ करती थी, जो व्यापार का मुख्य केंद्र हुआ करता था, लेकिन व्यापार को तो छोड़ दीजिए, उद्योग धंधों को छोड़ दीजिए, ये कटमनी और गुंडई पर आधारित, अराजकता पर आधारित राज्य बनाने का काम तृणमूल कांग्रेस ने किया और हद पार हो गई ममता बनर्जी दी ने। आप सोचिए पश्चिम बंगाल में हालत क्या हो गई है, जहां से हिंदू विचारधारा स्थापित होनी चाहिए थी, जहां से हमारी सांस्कृतिक विचारधारा चरमोत्कर्ष पर होनी चाहिए थी, वहां धर्म के आधार पर वोट मांगे जा रहे हैं। तृणमूल कांग्रेस ने ऐलान कर दिया है, गांव में जाकर देखिए हमारी बेटियां, हमारी बहनें किस ढंग से उनकी असमत लूटी जा रही है, किस ढंग से उनको नोचा जा रहा है। हमारे व्यापारी, हमारे उद्योगपति व्यापार नहीं कर सकते, उद्योग नहीं लगा सकते, कटमनी चाहिए, चौथ वसूली चाहिए, पुलिस प्रशासन मौन है। मैं पश्चिम बंगाल की जनता का आह्वान उत्तर प्रदेश की तरफ से करने के लिए आया हूं कि हमारा आपका भाई भाई का रिश्ता है। जिस ढंग से उत्तर प्रदेश में समाजवादी पार्टी ने गुंडे माफियाओं को आगे बढ़ाने का काम किया था, आज उत्तर प्रदेश में भारतीय जनता पार्टी की डबल इंजन की सरकार है। गुंडे माफिया आज उत्तर प्रदेश में जमीन पर नहीं है, या तो जेल के सीखचों के पीछे है या अपनी जगह पहुंच गए हैं। उनका उत्तर प्रदेश से नामो निशान मिट चुका है। इसलिए मेरे मित्रों, आपके बीच में हम कहने के लिए आए हैं, हर गरीब को पक्का मकान मिले, इसको सुनिश्चित करने का काम माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी की गरीब कल्याण योजनाएं कर रही हैं। हर गरीब को पीने का बेहतर स्वच्छ पानी मिले, इसको सुनिश्चित करने का काम माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी पूरे देश में कर रहे हैं। हर गरीब को निःशुल्क इलाज पूरे देश में मिले, इसको सुनिश्चित करने का काम आयुष्मान भारत योजना के माध्यम से माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी कर रहे हैं। हर गरीब को उसका हक मिले, हर गरीब को निःशुल्क राशन मिले। सैकड़ों ऐसी योजनाएं हैं, लेकिन पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस दीवार बनकर के गरीबों के सामने खड़ी हुई है। एक तरफ तो गुंडाई, एक तरफ अराजकता, और दूसरी तरफ हमारी जो संस्कृति है, हमारी जो विचारधारा है, हमारा जो तन मन हिंदू है, उसको मिटाने का भी षड्यंत्र चल रहा है। डेमोग्राफी में परिवर्तन हो रहा है। बॉर्डर के जिला जाकर के देखिए, हिंदू अपना काम नहीं कर सकता, हिंदू अपना रोजगार नहीं कर सकता,
जय श्री राम नहीं बोल सकता, लेकिन आज परिवर्तन यात्राओं के माध्यम से पश्चिम बंगाल ने परिवर्तन का मन बना लिया है। मैं कह सकता हूं कि तारकेश्वर भगवान की सरजमी पर हम बैठे हैं। आरामबाग मतलब आराम से रहने की जगह, स्वतंत्रता हमें चाहिए। लेकिन भगवान तारकेश्वर का जल चढ़ाने के लिए जब हम जाते हैं सावन के महीने में, शिवरात्रि के महीने में, तो क्या आप सोच सकते हैं वहां कोई अल्पसंख्यक समाज का मुस्लिम व्यक्ति बैठ करके तारकेश्वर भगवान की अध्यक्षता करने का काम करेगा? क्या कोई सोच सकता है कि हज समिति में कोई हिंदू अध्यक्ष होगा? ये तुष्टीकरण की पॉलिटिक्स, अपीजमेंट की पॉलिटिक्स तृणमूल कांग्रेस और ममता बनर्जी करने का काम कर रही है। मैं पश्चिम बंगाल के लोगों, परिवर्तन यात्रा की इस मुहिम में आपके बीच में मैं आह्वान करने के लिए आया हूं। उत्तर प्रदेश की तरह प्रदेश से गुंडे माफियाओं का सफाया करने के लिए हम सबको एकजुट हो जाना चाहिए और भगवान तारकेश्वर की धरती से प्रण लेना चाहिए कि हम सब इकट्ठा होकर के, एकजुट होकर के, जैसा कि पूज्य अटल जी ने कहा था, अंधेरा छटेगा, सूरज निकलेगा और कमल खिलेगा। तारकेश्वर भगवान की धरती से हमें कमल खिलाने का आह्वान करने का चाहिए। हम सब जानते हैं यह आरामबाग राजा राम मोहन राय जी की धरती है। उन्होंने सुधार किए थे, उन्होंने तय किया था समाज में कुरीतियां, उन्हें मिटाने का काम करेंगे। लेकिन आज हो क्या रहा है? आज सद्भाव नहीं है। आज कौन याद करेगा राजा राम मोहन राय जी को? यह आप सबकी जिम्मेदारी है। तारकेश्वर के लोगों, पश्चिम बंगाल के लोगों, आप सबको याद करने की जिम्मेदारी है। पहले इसको शांति के लिए जाना जाता था, लेकिन आज आरामबाग को केवल कटमनी और आतंक के लिए जाना जा रहा है। तृणमूल के लोगों ने शांतिप्रिय क्षेत्र में भ्रष्टाचार का अड्डा बनाने का काम किया है। द्वारकेश्वर नदी को हम सब पूजने का काम करते थे, जल को आचमन करने का काम करते थे, लेकिन तृणमूल के नेताओं ने क्या किया? उसका बालू निकाल करके पैसे कमाने का जरिया बनाने का काम किया, और वो भी सिर्फ तृणमूल कांग्रेस के नेताओं के संरक्षण में बालू चोरी का पैसा इकट्ठा करने का काम किया है। आरामबाग का मतलब है आलू का भंडार। हमारा छोटा भाई बता रहा था कि किसान भाई मेहनत से आलू उपजाते हैं, लेकिन आलू का उसका वास्तविक मूल्य नहीं मिल पाता है। जब पश्चिम बंगाल में डबल इंजन की सरकार बनेगी तो किसानों को उनका हक देने का काम करेगी। आरामबाग की कई प्रतिभाओं का भविष्य अंधेरे में है। वो इम्तिहान देने के लिए जाते हैं, परीक्षा देने के लिए जाते हैं, प्रतियोगी परीक्षाओं में प्रतिभाग करते हैं, लेकिन रिजल्ट नहीं आता है। रिजल्ट उन्हें मिलता है जो तृणमूल कांग्रेस के पैरों को चाटने का काम करते हैं। नौजवानों की प्रतिभा के साथ खेल हो रहा है पश्चिम बंगाल के अंदर। आरामबाग के लोगों से मैं कहना चाहता हूं, भगवान तारकेश्वर की धरती पर मैं कहना चाहता हूं, द्वारकेश्वर नदी को माफियाओं के हाथ में क्यों सौंपा गया? इसका जवाब हमें तृणमूल कांग्रेस से पूछना होगा। गुंडे माफियाओं को रेत और बालू निकालने का ठेका क्यों देने का काम किया गया? इसका जवाब हमें तृणमूल कांग्रेस से पूछना पड़ेगा। दीदी कहती विकास हुआ है, विकास केवल तृणमूल कांग्रेस के नेताओं की जेबों का हुआ है। तृणमूल कांग्रेस की नेताओं की जेब ऊंची हुई है और गरीब आदमी का पेट काटने का काम यहां पर हुआ है। और यह केवल तोलाबाजों की सरकार है, कटमनी और तोलाबाजों की सरकार है, हम कह सकते हैं। और हाल तो तब हो गए, अभी कुछ दिनों के पहले क्या हुआ? देश की सर्वोच्च पद पर आसीन एक दलित आदिवासी महिला राष्ट्रपति महोदया जब आती है पश्चिम बंगाल में, तो प्रोटोकॉल का पालन करना तो दूर रहा, एक महिला को उसका सम्मान भी नहीं दे पाई। यहां की सरकार, मैं पश्चिम बंगाल के लोगों से कहने के लिए आया हूं, एक दलित आदिवासी महिला जो महामहिम जैसे सर्वोच्च पद पर बैठी हुई है, क्या उसको भी आप सम्मान देना नहीं चाहेंगे?
इसका जवाब भी पश्चिम बंगाल के लोगों को कमल का बटन दबा करके तृणमूल कांग्रेस को देना होगा, उसको हाशिए पर धकेलना होगा। दीदी राजनीति में पड़ी हुई है, उनको लगता है कि उनके पैरों से जमीन खिसक चुकी है, धरने पर बैठी है। जो लोकतांत्रिक संस्थाएं हैं, चाहे निर्वाचन आयोग हो, चाहे महामहिम राष्ट्रपति जैसे बड़े उच्च पद हो, जरा भी फिक्र नहीं करती है कि उनको लगता है उनका अहंकार सर्वोच्च शिखर पर रहेगा। ममता दीदी, अहंकार तो रावण का भी नहीं रहा। जो सोना की लंका में बनाने का रहने का काम किया था, उसको भी भगवान श्री राम ने जड़ से मिटाने का काम किया है। पश्चिम बंगाल के लोग आपको भी संपूर्ण नष्ट करने का काम करेंगे। आज हम कह सकते हैं कि पश्चिम बंगाल में केवल एक सिंडिकेट काम कर रहा है, जो भ्रष्टाचार का दामन थामेगा, जो तृणमूल कांग्रेस के नेताओं की पैलंगी करेगा, उसी को काम करने का अवसर मिलेगा। कट मनी जो देगा, उसी को आगे बढ़ने का अवसर मिलेगा। यह गरीबों के पेट पर लात मारने वाली सरकार है। कानून व्यवस्था पूरी तरह से ध्वस्त हो चुकी है। गरीब आदमी न्याय के लिए भटक रहा है। इसलिए मेरे मित्रों, आज हम आपके बीच में कहने के लिए आए हैं, उत्तर प्रदेश की तरह चोरों को नवान्न से बाहर करो। चोरों को उत्तर प्रदेश से जैसे बाहर भारतीय जनता पार्टी की डबल इंजन सरकार ने किया है, पश्चिम बंगाल से बाहर खदेड़ने का काम करो। यह सब पश्चिम बंगाल के युवाओं की, बुजुर्गों की, माताओं बहनों की जिम्मेदारी है। हम सब जानते हैं जिस ढंग से तृणमूल कांग्रेस ने विगत 15 वर्षों में पश्चिम बंगाल के लोगों को हक और हुकूक को लूटने का काम किया है। अब समय आ गया है कि पश्चिम बंगाल का युवा, माता बहन, बुजुर्ग एकत्र होकर के जाति धर्म संप्रदाय से ऊपर उठ करके पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनाने का काम करे और युवाओं को, बुजुर्गों को सम्मान डबल इंजन की सरकार में मिल रहा है, जाकर के भारतीय जनता पार्टी शासित दूसरे राज्यों की सरकार में देखने का काम करे। इन्हीं शब्दों के साथ मैं आरामबाग में भगवान तारकेश्वर नाथ की धरती पर आप सबका बहुत बहुत अभिनंदन करता हूं, बधाइयां देता हूं और उम्मीद करता हूं आने वाले चुनाव में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। मैं फिर आपके समक्ष आऊंगा। बोलो भारत माता के, भारत माता के। तारकेश्वर विधानसभा तथा आरामबाग सांगठनिक জেলার পক্ষ থেকে ব্রজেশজিকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। এখন আমরা আরামবাগের লোকপ্রিয় বিধায়ক মধুসূদন বাগ মহাশয়কে আজকের এই পরিবর্তন সংকল্প